চাই যে আমরা ছাত্ররা যৌক্তিক আন্দোলনের সাথে ছিলাম। এখন দেশ থেকে স্বৈরাচার পতন হয়েছে। এখন আমরা ছাত্রদের হাতেই সকল ক্ষমতা, এখন বর্তমানে সাধারণ জনগণের হাতে সকল ক্ষমতা। সুতরাং আমাদের ইউজ করে কিছু মানুষ আমাদের নাম ভাঙিয়ে তারা বিভিন্ন রকম চুরি ডাকাতি এগুলো করতেছে। কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, যদি আর কোনো বাসায় চুরি হয়, আর যদি কোনো শোরুমে চুরি হয়, কোথাও যদি কোনো চুরি হয়, আমরা ছাত্ররা কঠিন ব্যবস্থা নেব, তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। এবং যার মাল সম্পত্তি যার গিয়েছে সকল কিছুর বিচার হবে। এবং আমরা সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করবই। যতক্ষণ পর্যন্ত সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা না হবে আমরা ছাত্ররা মাঠ ছেড়ে যাচ্ছি না। আর সকলকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা যে যার মাল যে যার সম্পদ নিয়েছেন তাকে এখনই ফিরিয়ে দিন, আমরা না হলে কিন্তু এর কঠিন ব্যবস্থা নিব। এগুলি কিন্তু আমাদের জন্য বাধা, এবং এই বাধাগুলির জন্যই কিন্তু এতদিন আমরা কথা বলতে পারছিলাম না, যে কারণে মানুষ ভয় পেত। এখনো কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে যে আমরা কার বিরুদ্ধে বলতে গেলে কিনা আমাদের বিভিন্নভাবে দমন পীড়ন করা হয়। এই যে একটা চর্চা মানুষের মনের মধ্যে ঢুকে গিয়েছে, এই চর্চাটা কিন্তু এখন বাদ দিতে হবে, এবং এটার বাইরে যেতে হলে একমাত্র সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যেমন, এবং পাশাপাশি এই সংঘাত পরিহার করতে হবে। যেমন আমরা দেখেছি যে গতকালকে রাতে গুজব যেমন ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পাশাপাশি পুলিশের উপরেও কিন্তু হামলা চালানো হয়েছে। সেখানে পুলিশ কিন্তু এখন আমাদের পক্ষেই কিন্তু থাকবে। পুলিশ একটা মানে চেইন অফ কমান্ড, মানে তারা উপর থেকে যে নির্দেশ পাবে সেটাই কিন্তু তারা পালন করবে। হ্যাঁ, তাদেরও সেরকম নির্দেশ ছিল বিধায় তারা যখন ছাত্ররা রাজপথে নেমেছিল তাদের উপর গুলি চালিয়েছে বা নির্যাতন নিপীড়ন চালিয়েছে। কিন্তু এখন কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন। এখন পুরো বাংলাদেশটাই যেহেতু আমাদের সবাই সমষ্টিগতভাবে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা শান্তিপূর্ণভাবে একটা সমাধান বা একটা সুন্দর দেশ গঠনের দিকে এগিয়ে যেতে পারি। এটাই মনে হয় যে আমার সব থেকে ভালো হবে। আমরা বাংলাদেশকে সবচেয়ে সুরক্ষিত বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি। এই জন্য আজকে এই নতুন ডিসিশন করে কথা বলে উঠলাম। আমাদের কেন্দ্র থেকে কথা হচ্ছে সাম্প্রদায়িক মুক্ত, এবং একটি কমিটি তৈরি করে সকল দলের সাথে সমন্বয় করে, যেন তারা সকল জনস্বার্থের জানমাল রক্ষা করতে হবে। এই জন্য আমরা সকল বিএনপি বলেন, ছাত্র শিবির সবার ক্ষেত্রে কথা বলছি। ইভেন আওয়ামী লীগের কিছু কথা বলছি, কিছু তাদের পাইনি। তাহলে আমরা যেটা ঘোষণা করেছি যে আমরা প্রত্যেক ওয়ার্ডে একটি কমিটির মধ্যে সৃষ্টি করে দেবো যারা জানমাল রক্ষা করবে জনগণের। কারণ জানি এখন পুলিশ এমন একটা অপরিস্থিতিতে আছে, তারা এখন মানুষের জনগণের সাহায্য করতে পারতেছে না। তারা এখন আন্দোলনে আছে, তারা এখন বিরতিতে আছে বলতে পারে। এখন আমাদের দায়িত্ব পুরো জনমানুষের স্বাধীনতা রক্ষা করা। কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছি, রক্ষা তো করতে হবে, এদের রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই সবাই একত্রতা প্রকাশ করতেছি, যে যেখানে যদি কোনো সমস্যায় পারে এখানে হামলা হচ্ছে আমাদের জানাবেন, আমরা সাধারণত সেখানে যাওয়ার চেষ্টা করবো, এবং সেখানে ক্ষয়ক্ষতির পূরণ কিংবা ক্ষয়ক্ষতির যাতে সাহায্য করতে হবে যে কোনোভাবে সাহায্য করার চেষ্টা করবো। নানান বিষয়গুলো হচ্ছে সেটা আসলে কারা করছে, বা আসলে এটা তো ছাত্রদের জন্য একটু অসুবিধা। আসলে আমরা ছাত্র সমাজ এসব কামনা করি না। আমরা এমন একটা দেশ চাই যে দেশটায় আমরা নিরাপদে বসবাস করতে পারি। আমাদের মা বাবা পিতা আমাদের আশেপাশে যারা বসবাস করে তারা যেন নিরাপদে থাকতে পারে, এবং আমরা আমাদের ভিন্নধর্মী যারা আছে তাদেরকে নিয়ে যেন একসাথে এই সমাজে বসবাস করতে পারি, এই কামনা আমার পুরো বাংলাদেশবাসীর কাছে। ছাত্রদের নাম করে কালকে আমরা বিভিন্ন জায়গায় হামলা এটার সাথে ছাত্ররা জড়িত কিনা, বা এটার সাথে একদমই ছাত্ররা জড়িত না। আপনারা দেখবেন কিছু ভিন্ন স্বার্থ বা নির্দিষ্ট কিছু গোষ্ঠী আছে যারা আর কি এইসব করতে যাচ্ছে, মানে ছাত্রদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই কাজে লিপ্ত হয়েছে।